4 তারিখ পালাবদল, 4 তারিখের পর আজ 30 তারিখ, 26 দিন পর বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক। সোনারপুরে তৃণমূল কর্মী, নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে একেবারে ক্ষোভের মুখে পড়লেন, প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে গেলেন গাড়িতে, তারপরে ওই তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার জন্য বাইকে চেপে বসেন। বাইকে চেপে বাড়ির কাছাকাছি পৌঁছতেই শুরু হয় প্রবল বিক্ষোভ। সেই বিক্ষোভ থেকে ডিম ছোড়া হয়, জুতো মারা হয়, সপাটে চাটি মারা হয়, এলোপাথারি মার, হেলমেট খুলে পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়েকটা ডিম ছোড়া হলো। ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ ধরে ব্যাপক ক্ষোভ ওই এলাকার মানুষের। তাদের প্রচুর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। এবং ওই কর্মীর বাড়িতে যখন ঢুকলেন তখন একেবারে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানাটানিতে জামা ছিঁড়ে গেছে। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, দরজা বন্ধ ছিল ওই ঘরের সামনে সারাক্ষণ বিক্ষোভ চলে। দরজা ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধ মানুষ। বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি আছে তার চাকরিটা করি না, সেগুলো তো বিচার হবে। এখানে সন্ত্রাস চড়াতে এসছো, সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। তখন অভিষেক পরিবারের সঙ্গে কথা বলছেন তখন এইরকম বিক্ষোভ দরজার সামনে। আগে বাংলার মেয়েদের বিচার হোক, সঞ্জু কর্মকারের নয়। কারণ সঞ্জু কর্মকার নেশাখোর ছিল, এরকমটাই অভিযোগ। নেশাখোর, তার মৃত্যু হয়েছে নেশা করেই। ভোট পরবর্তী অশান্তির জন্য মৃত্যু হয়নি, উড়িয়ে দিলেন এই অভিযোগ স্থানীয় বাসিন্দারাই। ক্ষোভ, আজকে প্রবল ক্ষোভের মুখে 26 দিন পর বেরোতেই একেবারে ডিম, জুতো, সপাটে চাটি, এলোপাথারি মার, কিছুই বাদ গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে। বাইকে চেপে কর্মীর বাড়িতে যেতেই প্রবল ক্ষোভের মুখে। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না। যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাইশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাইশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে। একটা গুন্ডা তাদের মারা গেছে, সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য, সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। বিশেষ করে মহিলারা, বহু সংখ্যক মহিলা একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন। এই সঞ্জু কর্মকারের অত্যাচারের বর্ণনা দিয়েছেন তারা অভিযোগ করেছেন সঞ্জু কর্মকারের জন্যই রাস্তাঘাট হয়নি, রাস্তাঘাট করতে দেয়নি, ভয় দেখাতো। আর এই সঞ্জু কর্মকার কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিল। আর এই সঞ্জু কর্মকারের মৃত্যুর ঘটনা কান ভাঙিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কাউন্সিলর। তাই প্রবল ক্ষোভ তাদের মধ্যে। আর নোটোরিয়াস ক্রিমিনাল ছিল সঞ্জু কর্মকার। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, মহিলারা অভিযোগ করছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার এক্ষুনি দরকারি অ্যারেস্ট করা আগে। ব্যাপক ক্ষোভ নিয়ে বসেছিলেন এতদিন, বিরক্তি নিয়ে ইভিএমে বিজেপিকে জয় এনে দিয়েছেন, এরকমটাই রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছিলেন। আজকে সেই প্রবল ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানাটানি, সপাটে চাটি, এলোপাথারি মার, ডিম, জুতো কিছুই বাদ গেল না। প্রবল ক্ষোভের মুখে পড়ে বিধ্বস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, জামা ছিঁড়ে গেল, ডিমে ভর্তি গোটা শরীর। হেলমেট খুলে গেল ঘাড় ধাক্কায় হেলমেট খুলে পড়ল। 26 দিন পর, 4 মের পর 30 মে, 26 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন। আজকে ঠিকই ছিল আক্রান্ত তৃণমূল কর্মীর বাড়িতে যাবেন, যদিও বারবার অভিযোগ করছেন মহিলারা, প্রচুর পরিমাণে বহু মহিলা, তারা অভিযোগ করছেন এই সঞ্জু কর্মকার নোটোরিয়াস ক্রিমিনাল ছিলেন। তাকে গুন্ডা বলা হচ্ছে, ক্রিমিনাল বলা হচ্ছে, তাকে নেশাখোর বলছেন, এবং কোনো উন্নয়নের কাজ করতে দেয়নি। স্থানীয়দের ভয়ে রাখতো, সবসময় ভয় দেখাতো, রাস্তাঘাট কিচ্ছু হয়নি। এই রকম ভাবেই প্রবল ক্ষোভ মহিলাদের। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আগে থেকে জানানো হয়েছিল পুলিশকে তিনি সোনারপুরে এই সময়ে এই দিনে আসবেন, কিন্তু আগে থেকে পুলিশের কোনো ভূমিকা ছিল না, এই অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান ব্যবস্থা নিন। আমি হয়তো বেরোতে পারতাম, এদেরকে ছেড়ে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এখান থেকে আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই জানে না। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ছিলেন, সঞ্জু কর্মকারের বাড়িতে ছিলেন, ততক্ষণ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েছিলেন মহিলারা, পুরুষরাও, ওই গ্রামবাসীরা, এবং তার সঙ্গে সঙ্গে সোনারপুরের ওই অংশে কোনো উন্নয়ন হয়নি। আগের বিধায়কের ওপরে একেবারে ক্ষোভ উগড়ে দিলেন। আর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বললেন বিজেপির কেউ এর সঙ্গে জড়িত নন, তবে এর আগে তৃণমূল কি করেছিল, কাদের ওপরে হামলা চালিয়েছিল এবং ভোটে জিতলে পরে কি হতো সেই আশঙ্কার কথাও বলেছেন। কারো ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে। সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাসারি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে
এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, ডায়মন্ড হারবারের সাংসদ, প্রায় 7.5 লক্ষ ভোটে জিতেছিলেন। ফলতাতেই 1.5 লক্ষের বেশি লিড দিয়েছিল জাহাঙ্গীর খান। সেই পুষ্পা নেই, পুষ্পা লাপাতা। ফলতায় হেরে গেছে তৃণমূল। প্রবল ক্ষোভ কখনো দেখেছি আমরা ফলতায় সাধারণ মানুষের মধ্যে। আর আজকে এই 26 দিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন গেলেন ওখানে, প্রবল ক্ষোভের মুখে মার, এলোপাথারি চাটি, এলোপাথারি মার, ডিম ছুটে 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 এলো, ডিম ছোড়া হলো, ডিম, জুতো টানাটানিতে জামা ছিঁড়ে গেল। প্রবল বিক্ষোভের মুখে তারপরে পুলিশি ঘেরাটোপে তিনি বেরিয়ে এলেন। আর এই নিয়ে কুণাল ঘোষ বিধায়ক তৃণমূলের, তিনি বললেন একজন সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। কি বললেন দেখুন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অবাঞ্ছিত ছবি। এটা হতে পারে না। একজন সাংসদ, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং দেশের যখন একটা জরুরি পরিস্থিতি চলছিল তখন দেশের তরফ থেকে যে সাংসদদের সারা পৃথিবীর বুকে দূত করে পাঠানো হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে ভোটের রেজাল্ট হয়েছে, কিন্তু তারপরে যেটা করা হলো এটা তো একদম পরিকল্পিত। মানে একেবারে যেগুলো করা হচ্ছে এখন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা হচ্ছে। এই সরকার ভালো কাজ করেনি সেরম নয়, কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই সরকারের উপকার পাননি এরম মানুষও, মানে এটাও মানুষ স্বীকার করবেন। কিন্তু এখন যেটাকে পরিস্থিতি করা হচ্ছে, যে তৃণমূলের শীর্ষ নেতারা কোথাও গেলেই একটা সিন ক্রিয়েট করা, হামলা করা, অভিষেকের সঙ্গে যেটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। আজকে কেন একটা পুলিশ প্রশাসন এতক্ষণ ধরে হতে দিল? তিনি তো জানিয়ে গেছিলেন একটা জায়গায় যাচ্ছেন এবং একটা সেন্সিটিভ বিষয়, সেগুলো তো জানিয়েই যাওয়া। তাহলে এত দেরিতে সেন্ট্রাল ফোর্স এতক্ষণ কি করছিল? একদম পরিকল্পিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, ঘোষণা হয়েছে, অর্গানাইজ করে এই জিনিসটা করা হয়েছে। আর এই ক্ষোভ, বিক্ষোভ, মার ধর সবটা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন দেখুন। আপনারা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় যে ধরনের মন্তব্য আমরা দেখেছি, গাড়ির উপরে উঠে হিরোর মতো মানে অ্যাকশন নিয়ে, যে 4 তারিখের পর দেখে নেব, এমনকি ভারতবর্ষের যিনি হোম মিনিস্টার, যাকে সবাই দেশে শ্রদ্ধা করে, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সমস্ত পদ সম্মানীয় পদ, সেই পদে বসে থাকা ব্যক্তিকে উনি চ্যালেঞ্জ করে বলেছিলেন যে ক্ষমতা থাকলে 12টার পর 4 তারিখে যেন পশ্চিমবঙ্গে অমিত শাহজি আসেন। এই যে চ্যালেঞ্জ করা, আরামবাগে গিয়ে বলেছেন আরামবাগের চাবিকাঠি আমার হাতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদার, আমি উদার নয়, আমি দেখে নেব আরামবাগে বিজেপির নেতাদেরকে, বিজেপির কর্মীদেরকে ডিজে শোনাবো, ডিজেতে গান বাজবে, এবং ডিজের এমন ডিজেতে এমন গান বাজবে কান ঝালাপালা হয়ে যাবে। এবং জনতা ডিজে শোনাচ্ছে, শুনুক ডিজে কাকে বলে। কিন্তু তবুও শেষে বলছি, ভারতীয় জনতা পার্টি এই ঘটনাকে সমর্থন করে না, এবং ভারতীয় জনতা পার্টি চায় হিংসামুক্ত রাজনীতি হোক, এবং আমরা সেটা করব। এই মুহূর্তে যে ছবি দেখছেন, বেসরকারি হাসপাতাল, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করে ঢোকানো হলো তাকে। আজকে যেভাবে মারধর করা হয়েছে, আঘাত লেগেছে, চশমা ভেঙে গেছে এবং চোখে সম্ভবত আঘাত লেগেছে, এরকমটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এলোপাথারি মার, জুতো, ডিম ছোড়া, সবটা মিলিয়ে প্রবল ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সোনারপুর থেকে পুলিশি ঘেরাটোপে ফিরলেন। তারপরে এলেন বেসরকারি হাসপাতালে তিনি ঢুকে গেলেন হুইল চেয়ারে। কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত,
দেখো, যেটা জানা যাচ্ছে, একদম সোনারপুর থেকে বেরিয়ে আসার পর তিনি সোজা একদম কনভয় করে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপেলোর এমার্জেন্সিতে, একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তিনি এমার্জেন্সিতে পৌঁছলেন। মূলত যেটা জানা যাচ্ছে যে তার যে চশমা, সেই চশমা কিন্তু সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে, উত্তেজনার মধ্যে পড়ে যায় এবং তারপরে তার চোখে আঘাত লেগেছে বলে হুইল চেয়ারে করে তাকে কিন্তু ভেতরে ঢুকানো হলো। তখন তাকে কথা বলার জন্য যখন আমরা বুম বাড়ালাম, তিনি কিন্তু কিছুই বলতে পারেননি। তাকে দেখা গেল যে একদম এমার্জেন্সির গেট দিয়ে তিনি ভেতরে পৌঁছে গেলেন। এই মুহূর্তে একেবারে সেই ছবি কিন্তু দেখা গেল। এখন নিরাপত্তা রয়েছে বাইরের দিকে। এর আগে 2016 18 অক্টোবর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের এই চোখে আঘাত লাগে একটি দুর্ঘটনায়, এবং তারপরে তিনি আমেরিকা চলে যান বিভিন্ন উন্নত চিকিৎসার জন্য। সেই চোখেই কি আঘাত লেগেছে জানা যাচ্ছে কিছু? দেখো, একদম স্পেসিফিক সেই চোখে আঘাত লেগেছে কিনা এখনো পর্যন্ত তার জানা যায়নি, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তার চশমা যেটা ছিল, সেই চশমা কিন্তু সেই উত্তেজনার মধ্যে পড়ে যায় এবং তারপরে তার চোখে আঘাত লাগে। সম্ভবত এই চোখে আঘাত লাগার কারণেই বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে এই মুহূর্তে এলেন এবং তিনি তাকে কিন্তু চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বলে এখন সেটা জানা যাচ্ছে। অয়নদা, ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসার কোনো সম্ভাবনা? দেখো, এই মুহূর্তে যেমনটা খবর যে এই অ্যাপেলো, এই যে বেসরকারি হাসপাতাল, সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসছেন। কিছুক্ষণের মধ্যে তিনি ঢুকবেন বলে জানা যাচ্ছে। নিরাপত্তা দেখা যাচ্ছে সেখান থেকে, যেমনটা খবর যে কিছুক্ষণের মধ্যেই এখানেও কিন্তু আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে তিনি এখানে এসেছেন এবং সেই মতো তাকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের কি দেখা যাচ্ছে কাউকে? কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দেখা গিয়েছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইমার্জেন্সিতে ঢুকছিলেন, তাকে গার্ড করে তার ভেতরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই মুহূর্তে কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা যাচ্ছিল, কিন্তু এখন তারা কিন্তু বাইরের দিকে নেই, তারা কিন্তু ভেতরেই তাদের সঙ্গে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার কথা রয়েছে এবং সেই মতোই কিন্তু প্রস্তুতিও দেখা যাচ্ছে। আপনারা কি সঙ্গে ছিলেন তখন? দেখছিলাম, আমাকে আটকালেন আপনি তখন ওই গাড়িটি যেমন ছিল। কি হয়েছে, কি হয়েছে যদি একটু বলেন? আপনি ছিলেন ওখানে, কি হয়েছে? ঠিক আছে, হুইল চেয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন সেই ছবি। হুইল চেয়ারে করে হাসপাতালে অভিষেককে দেখতে আসছেন। এই হাসপাতালেই, বেসরকারি হাসপাতালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেসরকারি হাসপাতালে সম্ভবত ভর্তি করা হচ্ছে তাকে। তার চোখে আঘাতের সমস্যা ছিল, সেই আঘাতে উন্নত চিকিৎসার জন্য তিনি আমেরিকাতেও গেছেন। তারপরে আজকেও চোখে আঘাত লেগেছে বলে এখনো পর্যন্ত সম্ভাবনা। ব্যাপক ক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ব্যাপক ক্ষোভের মুখে। এলোপাথারি মার, সপাটে চাটি, ডিম ছোড়া, পাথর ছোড়া, এমনকি জুতো দিয়ে মার। তারপরে প্রবল ক্ষোভ বিক্ষোভ মহিলাদের। যে বাড়িতে গেছেন সেই বাড়িতে যিনি মারা গেছেন তৃণমূল কর্মী, তিনি নাকি ভোট পরবর্তী অশান্তিতে নিহত, তা নয়। মহিলারা বারবার করে বলেছেন যে স্থানীয় কাউন্সিলর মিথ্যে কথা বলেছেন, মিথ্যে কথা বলে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ওই সঞ্জু কর্মকার, তিনি একজন ক্রিমিনাল, তিনি নেশাখোর, নেশা করেই তিনি মারা গেছেন ওই সঞ্জু কর্মকার। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ভয় দেখানোর ভুরি ভুরি অভিযোগ করলেন মহিলারা। তার বিরুদ্ধে উন্নয়ন না করানোর অভিযোগ করলেন ওই মহিলারা, সোনারপুরের মহিলারা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের ঘটনা রয়েছে, এরকমটাও ওই মহিলাদের, বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ। আজকে গোটা বাড়ি ঘিরে রেখেছিলেন এই মহিলারা, বহু পরিমাণে মহিলা তারা অভিযোগ করেছেন, তারা ঘিরে রেখেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা আজকে বিরক্ত, প্রবল ক্ষুব্ধ। তারা 26 দিন পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন ওই সঞ্জু কর্মকারের বাড়িতে, যে নাকি ক্রিমিনাল, তার বাড়িতে আসার আগে থেকেই ক্ষোভে ফুঁসছিলেন। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তারপরে যখন এলেন, হেলমেট পরতে বাধ্য হলেন জুতো থেকে, ডিম থেকে বাঁচতে। তারপরেও হেলমেট খুলে পড়ে গেল, ঘাড় ধাক্কায় হেলমেট পড়ে গেল খুলে। আর তারপরেও সপাটে চাটি, এলোপাথারি মার। যতক্ষণ ঘরে ছিলেন ততক্ষণ পর্যন্ত বাইরে প্রচুর মহিলা দরজা ভাঙার চেষ্টা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাইরে নিয়ে আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসেছেন একজন ক্রিমিনালের হয়ে
সমবেদনা জানাতে এই অভিযোগ ভোট দিতে দেওয়া হতো না, এই অভিযোগ উন্নয়ন কিছুই করা হয়নি, কাউন্সিলর কান ভাঙিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই সমস্ত পর পর অভিযোগ করে এসেছেন। বেশ খানিকক্ষণ পর পুলিশি ঘেরাটোপে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন সেই অভিযোগগুলো দেখুন একবার, পর 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 অভিযোগ। সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে, তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেছে। সঞ্জু অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সঞ্জু করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। উনি বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তি নিকেতনে রয়েছেন। চোর 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 পিসি চোর ভাইপো চোর। আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি, এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে। এত ক্ষোভ এই সঞ্জু কর্মকার, সে কে? শুধুমাত্র কাউন্সিলর ঘনিষ্ঠ বলে এত তাণ্ডব চালিয়েছে, এত আতঙ্ক ছড়িয়েছে, শুধুমাত্র কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে, শুধুমাত্র কাউন্সিলরের ঘনিষ্ঠ। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন এখন কাউন্সিলরের ঘনিষ্ঠ, উপপ্রধান, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, তাদেরও ঘনিষ্ঠরা তাণ্ডব চালিয়েছে। শেষ পর্যন্ত পুলিশি ঘেরাটোপে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার করে যেটা মানুষের মধ্যে ক্ষোভ, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, অনুন্নয়ন, আতঙ্ক ছড়ানো, ভয় দেখানো, কাউন্সিলর, উপপ্রধান, পুরপ্রধান, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তৃণমূলের। আর তারপর থেকেই মানুষ ক্ষোভে ফুঁসছিলেন। রিক্সাওয়ালার কাছ থেকে দিনে 10 টাকা করে তোলা, কাটমানি, টোটোওয়ালার কাছ থেকে দিনে 10 টাকা করে তোলা, এই সমস্ত কিছুই মানুষকে একেবারে ক্ষুব্ধ করে তুলেছে। আর আজকে যার বাড়িতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ক্রিমিনাল, কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে ওই সঞ্জু কর্মকার রাস্তা করতে দেয়নি, মহিলাদের ভয় দেখাতো। সন্ত্রাস সব বন্ধ হয়ে যাবে। না ভাই।